হাই ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আলোচনা করব টেকনোর একটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে, যেটি হচ্ছে টেকনো ফ্যান্টম X2 Pro। আপনি যদি কোনো ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং দেখতে থাকুন পুরো ভিডিও। ফোনটি রিলিজ হয়েছে ডিসেম্বর মাসেই, অর্থাৎ এই মাসেই শেষের দিকে এই বছরের। ফোনটির বডি ডাইমেনশন বলতে গেলে ফোনটির উচ্চতা হচ্ছে 6.48 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 2.86 ইঞ্চি এবং পুরুত্ব হচ্ছে 0.31 ইঞ্চি এবং ওয়েট হচ্ছে 210 গ্রাম। টোটালি ফোনটি একটি প্রিমিয়াম ফোন হবে, কারণ সব দিক দিয়ে ঠিক আছে। এবং ফোনটির কালার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট থাকতেছে, একটা হচ্ছে স্টারডাস্ট গ্রে এবং মার্স অরেঞ্জ। তবে এর মধ্যে মার্স অরেঞ্জ যেটা, সেটা খুবই দুর্দান্ত ফোন এবং কালারটা অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনালি। ফোনটির বডি ম্যাটেরিয়ালে রয়েছে গ্লাস ফ্রন্ট এবং অ্যালুমিনিয়াম ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ। ফ্ল্যাগশিপ ফোন বলে অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়েছে, সেজন্য তাদের আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ অ্যালুমিনিয়াম ফ্রেম আমার অনেক পছন্দ। পার্সোনালি আমি এটা অনেক পছন্দ করি। এবং ফোনটিতে রয়েছে ডুয়াল সিম সুবিধা এবং সাথে রয়েছে ডুয়াল স্ট্যান্ড বাই। মজার বিষয় হচ্ছে ফোনটিতে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আছে। ওই যে পিছনে দেখতেছেন এই ক্যামেরাটা জুম লেন্সটা বাইর হয় আর ভিতরে ঢুকে, সেই জন্য ওয়াটার অ্যান্ড ডাস্ট, এই যে বাইর হওয়া ভিতরে ঢুকার ক্ষেত্রে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্টটা খুবই দরকার, সেজন্য তারা দিছে। সেজন্য আপনার এটা নিয়ে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না ফোনে। এবং ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.4 ইঞ্চি। এটা কিন্তু বডি স্ক্রিন রেশিওর দিক থেকে অনেক ভালো এবং ডিসপ্লেটা অনেক ভালো হয়েছে। 6.4 ইঞ্চি বডি স্ক্রিন রেশিওতে ডিসপ্লেটা একদম 100-100ই পায়, সমস্যা নাই। এবং ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে অ্যামোলেড টাইপ, বাট এখানে সুপার অ্যামোলেড টাইপ হইলে ভালো হইতো। এবং 120 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছি, সেটা যথেষ্ট অনেক ভালো। এবং 500 নিটস পাচ্ছি আলুর ব্যাকআপ হিসাবে। 500 নিটস একটু কম হয়ে গেছে, 800 নিটস হলে ভালো হইতো, আর ডিসপ্লেটি সুপার অ্যামোলেড হলে আরও ভালো হইতো। যাই হোক, মোটামুটি ভালো, সমস্যা নাই। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং রেশিও হচ্ছে 20:9। ভালোই রেশিও, সবাই এটা ব্যবহার করে, কিন্তু ফ্ল্যাগশিপ ফোন হিসাবে এরা এটা কেন ব্যবহার করলো সেটা বুঝলাম না। অন্য আরও ভালো পিক্সেল ডেন্সিটি আছে, সেটা করতো। এবং ডেন্সিটি হচ্ছে 387, মানে 387 একদম কম হয়ে গেছে। এখানে যদি 500 PPI ব্যবহার করতো তাহলে খুব ভালো হতো, বাট এরা কি করছে এটা আমি বুঝলাম না। পিক্সেল ডেন্সিটি এত কম দেওয়া তো মানে কোনো মানে হয় না। যাই হোক, আপনার যদি পছন্দ হয় আপনি কিনতে পারেন। অবশ্যই ডিসপ্লেটি থাকতেছে মাল্টিটাচ সুবিধা, সেটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অবশ্যই থাকার কথা এবং রয়েছে। ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, অনেক ভালো প্রোটেকশন, সমস্যা নাই, এটা নিয়ে অবজেকশন নাই। এবং ফোনটি নেটওয়ার্ক স্পিড 3G এবং 4G এবং 5G অবশ্যই সাপোর্ট করবে। তার মানে বোঝাই যাইতেছে ফোনটি অবশ্যই হইতেছে 5G ফোন। এবং GPRS থাকতেছে এই ফোনটিতে এবং থাকতেছে সাথে সংযুক্তভাবে EDGE সুবিধা। আপনি EDGE সুবিধা নিতে পারবেন, সমস্যা নাই। ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনা করব এখন। ফোনটির মেইন ক্যামেরা থাকতে ট্রিপল ক্যামেরা, মানে 3টা ক্যামেরা থাকতেছে এবং একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, যেটা আমাদের PDAF সুবিধা দিচ্ছে। এবং আরেকটা থাকতেছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এটা অপটিক্যাল জুম দিবে। এবং এই লেন্সটাই হচ্ছে লাল কালারের, এই লেন্সটাই বাইর হয় এবং ভিতরে ঢুকে, জুমের সময় বাইর হবে আর পরবর্তী সময় ভিতরে ঢুকে যাবে। এবং 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স থাকবে, যেটা অটো ফোকাসে আমাদের সাহায্য করবে। ক্যামেরা সেকশন অনেক ভালো করছে, সেজন্য খুব দুর্দান্ত পারফরমেন্স পাবো। এবং ক্যামেরা ফিচারে থাকতেছে ED ফ্ল্যাশ, প্যানোরামা এবং HDR। এখানে অটো HDR সুবিধা হইলে ভালো হইতো, বাট HDR সুবিধা আছে, এটা কম হয়ে গেছে। তারপরে ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো এবং ভিডিও কোয়ালিটি 4K রেজুলেশন আপনি সর্বোচ্চ শুট করতে পারেন 60 FPS পর্যন্ত, যথেষ্ট। এবং ফোনটির CPU হচ্ছে অক্টা-কোর CPU। ফোনটির CPU অক্টা-কোর ভালোই এবং GPU হচ্ছে ম্যালি G710। ফোনটির এই GPUটা অনেক নতুন, সেটা নিয়ে আমরা এখনো তেমন কিছু বলতে পারি না, প্র্যাকটিক্যাল চালালে বোঝা যাবে। এবং ফোনটিতে র্যামে রয়েছে 2টা ভেরিয়েন্ট, 4GB এবং 12GB।
এবং ইন্টারনাল স্টোরেজে থাকতেছে 2টা ভেরিয়েন্ট না কিন্তু 3টা ভেরিয়েন্ট থাকতেছে। সেখানে থাকতেছে 64 GB এবং 128 GB এবং 256 GB। 3টে ভেরিয়েন্টের মধ্যে যে যার পছন্দ মতো বাজেট মতো কিনতে পারেন, সমস্যা নাই। দাম কাছাকাছি 1-2 হাজার, 3-4 হাজার, 5 হাজার পার্থক্য হতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। ফ্ল্যাগশিপ ফোন বলে এই ফোনে কার্ড সল থাকতেছে না, সেটা নিয়ে কারো কোনো দুঃখ করার দরকার নাই। আপনার যতটুকু ইন্টারনাল স্টোরেজ র্যাম রম লাগে আপনি সেই অনুপাতে কিনতে পারবেন, সমস্যা নাই, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনার। এই ফোনটির প্রসেসর হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 এবং এটি 4 ন্যানোমিটারের প্রসেসর। যেহেতু ব্যাটারি অনেক বড় সেহেতু 4 ন্যানোমিটার প্রসেসর চার্জ খুব কম টানবে। এই যে ব্যাটারি হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ক্যাপাসিটি হচ্ছে 5160 mAh, সেই জন্য 4 ন্যানোমিটারের প্রসেসর খুব কম চার্জ নিবে। আমরা সেই জন্য ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবো, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। যারা ব্যাটারি ব্যাকআপ খুব ভালো চান তারা কিনতে পারেন। এবং ফোনটিতে অবশ্যই রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। 45 ওয়াটের একটি চার্জার থাকতেছে, 54% হয়ে যাবে 20 মিনিটে এবং 100% হতে সর্বোচ্চ 60 মিনিট লাগবে। বুঝতেই পারতেছেন ফোনটির চার্জারের কত ক্ষমতা, ভালোই চার্জার দিল, কোনো সমস্যা নাই। এবং ফোনের সেন্সর থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল কেন দিল, অপটিক্যাল না দিয়ে যদি আল্ট্রাসনিক দিত তাহলে খুব ভালো হইতো। তারা থাকতেছে অ্যাক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস। টুরিস্টদের জন্য কম্পাস গুরুত্বপূর্ণ, আপনার ফোনে থাকলে তো আপনার ভালোই হয়। এবং ফোনটিতে রয়েছে ব্লুটুথ 5.3 এবং জিপিএস থাকতেছে সাথে একটা। ব্লুটুথটা অনেক স্ট্রং হবে, সমস্যা নাই। জিপিএস সার্ভিসটা আপনি পাইতেছেন এই ফোনে, সমস্যা নাই। এবং ফোনটির আরেকটা সুবিধা হচ্ছে ওয়াইফাই থাকতেছে ডুয়াল ব্যান্ড। যদি এখানে ট্রাই ব্যান্ড হইতো তাহলে খুব ভালো হইতো, বাট এখানে ডুয়াল ব্যান্ড দিছে, সেটা নিয়ে আমাদের স্যাটিসফাইড থাকতে হবে। কিন্তু ডুয়াল ব্যান্ডও কিন্তু অনেক স্ট্রং আর অনেক শক্তিশালী হয়, সমস্যা নাই। ফোনটিতে থাকতেছে আপনার এনএফসি সুবিধা, কোনো শর্ত ছাড়াই আপনি এনএফসি ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির প্রাইস হতে পারে 85 থেকে 90 হাজার টাকার মধ্যে। এবং এই প্রাইসে এই ফোন একদম চলনসই, সমস্যা নাই। এটা সম্পূর্ণ একটা নতুন কনসেপ্টের ফোন, আপনি অনায়াসে কিনতে পারেন। এই যে ক্যামেরা কোনো সমস্যা করবে না। আপনি ভিডিওটা দেখলে ভালো লাগলে আপনি ফোনটা শোরুমে গিয়ে দেখে আসতে পারেন। এবং যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।